দেখতে দেখতে আরও একটা বছর কেটে গেল। আজকে আমাদের বিবাহবার্ষিকী, কিন্তু তোমাদের দাদা ভাইয়ের একটুও মনে নেই। সকাল থেকে একবারও আমাকে উইশ করেনি। যে ড্যামেজ হয়ে গেছে ঘরটা, তার দোতলাটা প্রথমে শুরু হয়েছে। দোতলা এই দেখো নিচের অবস্থা, কত উপরে আছি আমরা, চাদর রাখা হয়েছে। তো এই হচ্ছে আমাদের দোকান। এই দেখো অবস্থাটা খুবই খারাপ, অনেক পুরনো বাড়ি, 60 বছর প্রায়। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। দেখতে দেখতে আরও একটা বছর কেটে গেল। আজকে আমাদের বিবাহবার্ষিকী, কিন্তু তোমাদের দাদা ভাইয়ের একটুও মনে নেই। সকাল থেকে একবারও আমাকে উইশ করেনি। কালকের রাত্রিবেলাতে মা ফোন করেছিল, তো কালকে বাংলার ডেট ছিল, আজকে ইংরেজির ডেট। তো বাংলার ডেটে মা আমাকে উইশ করেছে, বাবা দোকান থেকে এসছে, বলছে যে আজকে তো মনুর বিবাহবার্ষিকী। তো রাত্রি 9টা, 9:30, 10টা বাজে, তখন মা আমাকে উইশ করছে। তখন আমি বললাম যে আজকে তো বাংলার ডেট আর কালকে ইংরেজি ডেট আছে। তো তো বলছে ঠিক আছে, কালকে আরেকবার উইশ করে দেবো, কিন্তু তোমাদের দাদাভাই এখনও পর্যন্ত আমাকে উইশ করেনি। দেখা যাক রাত তক ওর মনে থাকে কি না, প্রচণ্ড কাজের চাপ তো। আর যদি ওর যদি মনে না থাকে তাহলে ওর জন্য পানিশমেন্ট আছে। তো সকালবেলা চলে এসেছি ব্রিজে, যেখানে আমরা আসি। তো নদীর জল বেড়ে কতটা হয়েছে দেখো, একদম কানায় কানায় ভর্তি হয়ে গেছে। আর একটু ভর্তি হলেই, মানে আরেকটু যদি বৃষ্টি হয় তাহলে ব্রিজ পর্যন্ত চলে আসে জলটা, মানুষজনের পেরোবার মানে মতো সে অবস্থা থাকে না। তো এখন সকালবেলা তোমাদের দাদাভাই একটু দূর দিকে গেছে হাঁটার জন্য, তাই আমি এখানে তোমাদের সঙ্গে কথা বলছি। দেখা যাক রাত পর্যন্ত কি হয়। আজকে সেরকম কিছু প্ল্যান নেই, যেহেতু বর্ষাকাল। কোথায় ঘুরতে, মানে কোনো বছরই ঘুরতে টুরতে যাইনি, কিন্তু চলো দেখা যাক কি হয়। সারাদিনটা কীভাবে কাটাই তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। আর ছেলে মেয়ে তো স্কুল চলে গেছে, মেয়েকে স্কুলে ঢুকিয়ে দিলাম আর ছেলেকেও স্কুলে পৌঁছে দিয়ে এলো তোমাদের দাদাভাই। আজকে তোমাদের দাদাভাইয়ের একটু কাজ আছে, একটু বেশিক্ষণ না, হাঁটাহাঁটি করে এক্ষুনি চলে যাবে বাড়ি। তো চলো তোমরা সঙ্গে থাকো। দেখো নদীতে কত জল বেড়েছে, প্রচুর জল বেড়েছে। এগুলো পুরো ঘাস ছিল, ওই যে ঘাসগুলো দেখা যাচ্ছে, এগুলো এখন এই জলের বেগে সব ধুয়ে নিয়ে চলে যাবে। আর তোমাদের দাদাভাই হাঁটতে হাঁটতে কাছেই চলে এসছে, ওই দেখো। তো চলো, তোমাদেরকে আগেই বললাম আজকে তোমাদের দাদাভাইয়ের একটু কাজ আছে। তো কাজের কথা একটু বলি। আজকে তোমাদের দাদাভাইয়ের দোকানটা ভাঙা হবে আর কি। তো দোকানটা একদমই বসার মতো অবস্থাতে নেই, খুবই শোচনীয় অবস্থা। যেহেতু অনেক দিন আগেকার দোকান, মানে আগে যে থাকতো ওখানে, এটা কত বছর আগেকার হলো তাও বাড়িতে তোমার দোকানে? প্রায় 60 বছর বয়স হয়ে গেল বাড়িটা। তো একদম শোচনীয় অবস্থা, দোকানটা পুরো ভেঙে ভেঙে পড়ছে। তো আজকে তাই লোক লাগিয়ে একদম ভেঙে দেওয়া হবে দোকানটাকে। তো দেখা যাক, ব্যবসাপাতির হাল তো একদমই ভালো নয়। ও কি করা যাবে, কিন্তু ভেঙে তো করতে হবে ওইটা, যাই হোক ধার দেনা করে হলেও করতে হবে, নাহলে বসবে কোথায়। আর আমাদের দোকানটিই ভরসা, চাকরি বাকরি তো নয় যে দোকান ভেঙে দিলেও কোনো ক্ষতি হবে না। চাকরি বাকরি যারা করে তাদের খুবই ভালো ব্যাপার, মানে একটা লাইফটা সিকিওর হয়ে থাকে আর কি। কিন্তু আমাদের দোকান গেলে পয়সা, না হলে পয়সা নেই। তোমরা আমাদের ফ্যামিলির মতো, তাই তোমাদেরকে স্পষ্টভাবেই সব কিছু বলি আমি। তো যাই হোক, তো আজকে তোমার দাদাভাইয়ের দোকানটা ভাঙা হবে, দেখা যাক কতদূর কী করতে পারি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি তোমাদের আজকের ভিডিওটা পছন্দ হবে। আর চলো তবে দেখা হচ্ছে পরে। তো ওই দিক থেকে এইদিকে চলে এলাম, এইদিকে দৃশ্যটা আরও মানে ভয়ঙ্কর, একদম পড়লেই একদম, মানে যদিও জলের বেগ বেশি নেই, কিন্তু জানি না কতটা ডিপ করে আছে। প্রায় 2 মানুষ জল আছে, 2 মানুষ জল আছে, এটা তোমার দাদাভাই বলছে। তো বরং বেশি, তাও কম নয়। তো আমি এখন ভয়ে ভয়ে ভিডিও করছি, পাছে ফোনটা পড়ে যায়। তো জলের গতিবেগটা দেখো তোমরা একবার।
তো এই দিকটা দেখতে আর একটু বেশি ভালো লাগছে। তো চলো, আমাদের হাতে একদমই আজকে সময় নেই, মেঘ করেছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। বাড়ি ফিরে যায় চলো। তো রোজকার মতো মর্নিং ওয়াক থেকে এসে পরে বিছানা বাগিয়ে নিচ্ছি। নিত্য নতুন কাজ কিছুই নেই, রোজকার মতোই কাজ আছে, সেই একঘেয়েমি জীবন। হ্যাঁ, তো সংসারী মানুষের যা হয় আর কি। তো প্লাস তোমাদের দাদা ভাইয়ের আজকে আবার এক্সট্রা কাজ এখন একটা বেড়েছে, দোকানটা যেহেতু ভাঙা হচ্ছে, তো ওর প্রচণ্ড মাথায় টেনশন আছে। আমাকে বাড়িতে ঢুকি পরে ও বেরিয়ে গেছে দোকানের উদ্দেশ্যে। তো দোকানে চলে গেছে, ও কিচ্ছু খায়নি, শুধু এক গ্লাস জল খেয়ে গেছে। একটু পরে ও মেয়েকে নিয়ে চলে আসবে স্কুল থেকে, তারপরে ওকে খেতে দেবো। তো চলো, তার আগে আমি চটপট কাজগুলো বাগিয়ে নিই। বিছানাটা ঝাড়ছি, মানে ঝেড়ে চাদরটা ভালো করে পাচ্ছি আর জানালাটার দিকে তাকাচ্ছি, কারণ ওই জানালা দিয়ে হামেশাই কেঁচো কেন্ন বিছে, প্লাস এখন আবার জোকের উপদ্রব হয়েছে, তাই আমি বারবার ধরে জানালার দিকে তাকাচ্ছি আর চাদরটা পাচ্ছি। এখন বাজছে বেলা 10টা, আমার স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে। তোমাদের দাদাভাই তো দোকানে ব্যস্ত, কাজে লাগিয়েছে, খেতে পর্যন্ত সময় নেই। মেয়েকে আনতে গেছে ওর কাকাই। এখন কাপড় জামা কাচা ধোয়া সব হয়ে গেছে, জল ধরতে দেওয়া আছে। চলো কাপড় জামাগুলো মেলে নিই না। 10টা বেজে গেল, তোমাদের দাদাভাইয়ের এখনও কোনো মনে নেই যে আজকে কি দিনটা কি। তো যাই হোক, চলো রাত পর্যন্ত দেখি ওর মনে থাকে কি না, আর না হলে আছে পানিশমেন্ট যদি না মনে থাকে। তো কি পানিশমেন্ট দিচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা সঙ্গে থাকো। তো এই হচ্ছে আমাদের দোকান, এই দেখো অবস্থাটা খুবই খারাপ, অনেক পুরনো বাড়ি, 60 বছর প্রায়। তোমাদের দাদাভাইয়ের দোকান করার আগে যে এই বাড়িতে থাকতো, সে থেকে প্রায় 60 বছর হয়ে গেছে বাড়িটার বয়স। তো একদম ভেঙে চুরে পড়ছে, এই দোকানটাকে মানে এই জায়গাটাকে না বাগালেই নয়। তো ভাঙাভাঙি হচ্ছে, তো এত লাগোয়া বাড়িঘর আছে, সবাই অবজেকশন করছে, আমাদের রান্নাতে বালি পড়ে যাচ্ছে, কি ভেন্টিলেটার ভেঙে যাচ্ছে, মানে পেছনে লাগা মানুষের অভাব নেই এই দুনিয়াতে, বুঝতেই তো পারছো তোমরা। হ্যালো বন্ধুরা, দেখো এই যে বললাম যে ড্যামেজ হয়ে গেছে ঘরটা, তার দোতলাটা প্রথমে শুরু হয়েছে। দোতলাটা মানে 3 তলা ছাদ, দোতলাটা ভেঙে নামিয়ে দিয়েছে। এই যে ভাইরা কাজ করছে এখানে, এই দেখো নিচের অবস্থা, কত উপরে আছি আমরা। চাদর রাখা হয়েছে, যে ফুটো করে দিয়ে আছে, ফুটো করে ভিতরে সমস্ত রাবিশ ফেলা হচ্ছে এটা ভিতরে। আর এখানেও তাই, দেখবে একটু আস্তে আস্তে ঠুকবে, তাহলে ইঁটগুলো বাঁচবে, বুঝলে। সাইকেলের গত সপ্তাহে মা মনসাকে শাক দিয়েছি, তো আজ হচ্ছে আমাদের পালন। একদম হলুদ ছাড়া তরকারি, দেখতে একদম বিচ্ছিরি লাগছে কিন্তু খেতে খুব টেস্টি। এখানে যে সয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি, এখানে আছে মুগের ডাল, আর আমার ছেলের খাওয়া হয়ে গেছে, ও তো খেতে একদমই চায়নি। সকালে রুটি খেয়েছি, দুপুরেও যদি রুটি খায় আবার রাতেও রুটি খাওয়া হবে, খেতে একদমই ইচ্ছে করছে না। তাই মা, আমি আর আমার মেয়ের জন্য একটু পরিমাণে ডালিয়া করেছি, এখানে সমস্ত রকম আনাজ দিয়ে আর একটু সয়াবিনের তরকারি নিয়েছি, বাস এতেই পেট ভরে যাবে। ডালিয়াটা না খুব ভালো লাগে খেতে, খিচুড়ির মতো। তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে, এখন আমি খাচ্ছি না, মানে তোমার দাদাভাইকে খেতে দিচ্ছি আর আমিও খেতে বসে পড়েছি। তো এই যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, দেখো ভাগ্যিস আমার ছেলে ঘরে ঢুকে পড়েছে। আমি এখন রান্নাঘরে জানালা লাগাতে যাচ্ছিলাম, জানালাটা দিয়ে আসি, তারপরে খেতে বসবো, খাবারটা আমার বাড়াই আছে। হ্যালো বন্ধুরা, আমি দোকান থেকে চলে এসেছি।
তো আজকে আমাদের তো জানোই বিবাহ বার্ষিকী, সেই নিয়ে তোমাদের দিদিভাইয়ের সঙ্গে কথা অবশ্যই হয়েছে। আর আমার যা কাজের চাপ, সেই কাজে আমি দিদিভাইয়ের জন্য যে কিছু নিয়ে আসবো সেটা একদম বেমালুম ভুলে গেছি। তো সেক্ষেত্রে কি আর করা যাবে, তোমরা দেখেইছো। আর পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমার যে বাড়িটা কথা তোমাদের সঙ্গে কথা হচ্ছিল, যে বাড়িটা আমি আর কি কিনেছিলাম, সেই বাড়িটা টোটালি কোলাপস হয়ে গেছে। তো সেটাকে ভালোভাবে বা নতুন করে করার জন্য, সেটাকে নতুন করে আরও ভালোভাবে করার জন্য যাতে মানুষের ক্ষতি না হয় সেই দিকটা খেয়াল রেখে সেটাকে ভেঙে দিতে হচ্ছে। ভেঙে দিয়ে তারপরে দেখি কীভাবে ওটা আবার নতুন করে বানানো যায়। আর দোকানটাও হ্যাম্পার হচ্ছে, তাই জন্য সকালবেলা থেকে দোকান বন্ধ। মিস্ত্রিদের সঙ্গে বুঝতেই পারছো একটা কাজ করাতে গেলে কীরকম ভাবে চাপ থাকে, পাশাপাশি লোকজনের চাপ থাকে। এই সবাই বলছে এই আমার ইডলি চলে আসছে, গুঁড়ো চলে আসছে, উড়ে চলে আসছে, এই টুকরায় উঠে আসছে, অনেক রকম কথাবার্তা। তো সেই সকল সব সারাদিনের কাজ সেরে সব একটা টেনশন তো থাকেই, সেই টেনশনকে দূরে সরিয়ে রেখে সারাদিন আমাদের অ্যানিভার্সারির সঙ্গে কিছুই প্ল্যান করে উঠতে পারিনি, দেখি কাল কি হয়। তো আজকে তোমার দিদিভাইয়ের জন্য একটা সারপ্রাইজ এনেছি। আর সেই কী সারপ্রাইজ সেটা চলো তোমাদেরকে দেখাই। হ্যাঁ, আর ও এতক্ষণের মধ্যে শুয়ে গেছে, তো আমাকে যে ওকে ওঠাতে হবে। ঠিক আছে, চলো তাহলে দেখি কী করছো। হ্যাঁ, তোমাদের দিদিভাইয়ের জন্য আমি এই ফুলের বুকেটা সারপ্রাইজ হিসাবে নিয়ে এসেছি। তো আসার সময় অনেক প্রচণ্ড হাওয়াতে এলোমেলো হয়ে গেছে। আর দেখো, এটা একটা আমাদের ভাই ছিল আর কি, যদিও দোকান বন্ধ, তাও আমি ওকে বললাম ভাই একবার একটা ফুলের বুকে করে দিতেই হবে। তো ও বলছে কিসের জন্য দাদা, আজকে অ্যানিভার্সারি নাকি? তো আমি আর লজ্জায় কি বলবো, বলছে হ্যাঁ আজকে অ্যানিভার্সারি। যে ওকে ওকে ঠিক আছে, এখন আর বেশি বড় করে করা যাচ্ছে না, পরিস্থিতি খুবই শোচনীয় আমাদের এখানে। আমরা বাঁকুড়াতে ব্যবসাপাতির অবস্থা খুবই খারাপ। আর সেই জন্যই আর কি ও বোঝে আর কি ব্যাপারটা, যে ঠিক আছে চলো আজকে এবারে একটুকু সিম্পলভাবেই হয়ে যাক। তো আমার ইচ্ছে আছে কালকে, তোমাদেরকে আমি বলছি কালকে একটা অ্যানিভার্সারি কেক নিয়ে আসার। তো সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবোই। আজকে চলো তোমার দিদিভাই জেগে আছে কিনা দেখি। এই একটা ফুলের বুকে নিয়ে এসেছি, আর ওর ফেভারিট আরেকটা জিনিস আছে। দেখো, ওর একটা ফেভারিট চকলেট সেলিব্রেশন ক্যাডবেরিজ। কি ভালো হয়েছে না বন্ধুরা? তোমরা অবশ্যই কমেন্ট করে জানো কেমন হয়েছে। আমি আজকে রান্নাঘর খুলে আগে তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম এটা, আর এরপরে দেখি তোমাদের দিদিভাইয়ের রিয়েকশানটা কেমন হয়। চলো তাহলে, অনেক রাত হলো। হ্যাঁ, এরপরে দেখি ও ঘুমিয়ে গেছে না জেগে আছে। ঠিক আছে, চলো। আর দেখেছো চারধার শুনশান হয়ে গেছে, কেউ জেগে নেই, একমাত্র আমি জেগে আছি আর তোমার দিদিভাইকে ওঠাবো, আমরাই জেগে আছি। চারধার শুনশান। তো বন্ধুরা, রুমের মধ্যে চলে এসেছি এখন। তো দেখি তোমার দিদিভাই জেগে আছে না নেই, মনে হয় ঘুমিয়ে গেছে। তো চলো দেখি। হ্যাঁ, তোমার আর গিফটটা হাতে থাক, গিফটটা হাতে নিন। হ্যাঁ, সারাদিন রাগ করেছে, অনেক রাত হলো। হ্যাঁ, খাওয়া দাওয়া তো অনেক অনিয়ম হয়ে যাচ্ছে আমাদের। তাড়াতাড়ি আসবো বললো, আসা হচ্ছে না, আরও আমি ছাড়া খায় না। হ্যাঁ, তো চলো ওঠাই। হ্যাঁ, এটা ঘুমোচ্ছে। মুন মুন
মুন উঠো, চলো খেতে দেবে নি? হুম হুম হুম, চলো খেতে হয়ে গেছে, হয়ে গেছে। জামা প্যান্ট ছাড়া হয়ে গেছে, মুখ হাত ধোয়া হয়ে গেছে। চলো চলো, হ্যাঁ আমি খেয়ে দিয়ে শুয়ে পড়ছিলাম। ও, তো আমি বলছিলাম আজ তো আমাদের অ্যানিভার্সারি, কিছুই তো আনতে পারিনি। মনে আছে? হ্যাঁ মনে তো আমার সারাদিনই ছিল, হ্যাঁ সারাদিনই মনে একবার করে আসছে যে আজ আমাদের অ্যানিভার্সারি, কিন্তু উঠে যেয়ে বাজারে যে কিছু কিনে নিয়ে আসবো বা সেলিব্রেশন করবো সেই চিন্তা ভাবনাটাই আসেনি। তো আর ছোট্ট করে তোমার জন্য একটা উপহার নিয়ে এলাম, দেখো তোমার পছন্দ হয় কিনা। হুম গোলাপ, হুম, ভালোবাসার প্রতীক গোলাপ। তো এই মাঝরাতে তুমি আমার জন্য অ্যানিভার্সারি গিফট নিয়ে এসছো। হুম, তো যাই হোক বন্ধুরা, আমি সকাল থেকেই আমার মনটা একটু খারাপ ছিল যে এবছর অ্যানিভার্সারিটা আমার কীভাবে কাটলো রে মামা। হুম, কিন্তু যাই হোক, যার শেষ ভালো তার সব ভালো। তো এখন রাত্রি 12টা মনে বাজে। ও এগুলো কিনছিলে তাই দেরি হয়ে গেল। হুম, তো যাই হোক, ওর দেরি হচ্ছে দেখে পরে আমি শুয়ে পড়েছিলাম। আর চলো ওকে খেতে দিই গা। আর ও আমার জন্য গোলাপ ফুল নিয়ে এসছে, আর এই ক্যাডবেরি সেলিব্রেশন নিয়ে এসছে। মানে সেলিব্রেশন মানে ক্যাডবেরি। তো ক্যাডবেরি তো এই চকলেটটা আমি একা খাবো না, বাচ্চাগুলোকেও দেওয়া হবে, তারপরে বাড়ির সকলকে দেবো। আর তো চলো সবাই শুয়ে পড়েছে, খেয়ে দেয়, তোমার দাদাভাইকে খেতে দিই গা। আর গোলাপ ফুল আমার খুবই ফেভারিট, তাই গোলাপ ফুল নিয়ে এসছে ওর জন্য, যদিও এটা হাজারো সোনাদানার থেকে অনেক মূল্যবান আমার কাছে। তো এই গিফটটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আজকে মাঝরাতে আমি অ্যানিভার্সারি গিফট পেলাম, সোনাদানার থেকে অনেক মূল্যবান। চলো তাহলে বন্ধুরা, চলো আমি তো এখন শুলে আবার ঘুমিয়ে পড়বো। আজ এই পর্যন্তই, পরবর্তী দেখা হচ্ছে ভিডিওতে next দেখা। vlog-এ।